ব্ল্যাক হর্স, সব সম্ভব। আমার যদি কাজ কোন রকম 19-20 হয় তখন লাগে আমার যে সম্পর্ক সে সম্পর্ক কিন্তু 3 আর বিষয় হয়ে যাবে। কথাটা খালি খেয়াল। কদম, মোটর পার্টসের ডেলিভারির সিদ্ধান্তটা? ফুলের সামনে মোটর পার্সেল ডেলিভারির হিসাব তোরা যে আমি গাদা কই না, খামাকা কই না, জানতাম। আমার বন্ধু বান্ধব সাঙ্গপাঙ্গরা হলো গাধার চাইতেও গাধা। এরা কি কয় জানো? এরা কয় ফুল নাকি কাছে ফোটে, আর আমি কই ফুল ফোটে অন্তরে, কলিজার মধ্যে। কলিজায় যদি পছন্দ ধরে সেই কলিজা আর কোনো কাজে লাগানো যায় না। যা অবস্থা দেখতেছি, শুধু কলিজা না, ফ্যাপড়াতেও পছন্দ ধরছে। বুঝলাম না তো, সাহিত্য নাকি অর্থনীতি নাকি কবিতা? শরণ, এই শরণ, শরণ, এই বেটাই কি মোটর পার্সেল ব্যবসার আলাপ আলোচনা চেষ্টা করে কই যাস তুই? ওরে বাবা, তুই না কইলে আমার চলে যাইতে? ফুলের সামনে আমি মোটর পার্টসের ব্যবসার আলাপ করি? আমি একটা গাধা? আরে অবশ্যই তুই একটা গাধা। ফুলের সামনে যে কথা কমু আর লেগে সে কথা কমু, বুঝছ না কেন? 32 লাখ টাকার ব্যবসা, এটা মাথা রাখতে হবে। আরে না, 1,32,00,000। ওহো, তাই তো ভুলে গেছিলাম। কি করুম ক, কলজার লাগে স্মৃতি একটু টানাটানি করছে তো সব কিছু আউলে গেছে। কদম গাছে ফুল ফুটে আছে, ফুলের ঘেরান কই, ফুলের ঘেরান কই, কলজার লাগে টান লাগিয়ে চইলা গেল সই, চইলা গেল সই। কদম গাছে ফুল ফুটাছে, ফুলের ঘেরান কই, ফুলের ঘেরান কই, কলজার মধ্যে টান লাগিয়া চইলা গেল সই, চইলা গেল সই, চইলা গেল সই।
আজকে তোর বিচার হবে, তোর বিচার। আম্মা আমি কি করছি এটা তোমার এখন বলা লাগবে না, তুমি মায়ের কাছে গিয়ে কবা কি করছো। ভাইয়া চারু ব্যথা লাগতেছে। মা মা তুমি ওর বিচার করো, বিচার করো। আগে কাঞ্চন কিসের বিচার করব? বিচারটা হলো যে কি এখন কি হইছে দা আমার কাছে বিচার দাও। না এইটা এখন বলা যাবে না, এটা ঝামেলা আছে, অনেক কথা অনেক সময় বলা যায় না। তাহলে ফুল রেটা কি ফুল বিচার করব? ডাকো ডাকো ফুলটা ডাকো, আমার কোনো সমস্যা নাই। এক ঢিলে তাহলে দুই পাখি মারা হবে। ডাকো ফুল, এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে এসো। তোমার একটা বিচার করতে হবে। আমার বিচার করতে হবে? চাচি আম্মা থাকতে আমি কি বিচার করব? হ্যাঁ তুমি করবা, কারণ সে বিচার করলে জিনিসটা পক্ষপাতিত্ব পর্যায়ে চলে যাবে, কারণ তার কাছে তার কন্যা তো অনেক প্রিয়। এই বাড়িতে একমাত্র নিরপেক্ষ লোক হলে তুমি বিচারটা করবা। ঠিক আছে, বিচার যখন করতেই হবে একটু প্রস্তুতি নিয়ে নিই। বলো। আম্মা চোখ বন্ধ করো, বন্ধ করলাম। কানটাও বন্ধ করো। আরে চোখ কান দুইটা যদি আমার বন্ধ করা লাগে তাহলে আমার এখানে থাকা লাগবে। আরে বসো, থাকতে হবে। অভিযোগটা না শুনলে তোমাকে শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, বন্ধ রাখলাম। শোনো, ইনি কি বলে জানো? ইনি বলে আমার নাকি বিয়ের বয়স পার হয়ে যেতেছে এবং আমি বিয়ে করতেছি না বইলা তারও নাকি বিয়েটা হইতেছে না। এই কথাটা কি ঠিক? একদম ঠিক। তুমি কথা বলতেছো কেন? বিচারক তো তুমি না, বিচারক তো সে। বিচারক না হইলেও বলতে হবে। এই যে বাড়িটা, এর মধ্যে সবকিছু আছে, শুধু একটা বউ নেই। আমার একটা বউ দরকার বাবা। পক্ষপাতিত্ব আবার সে পক্ষপাতিত্ব। লাভ কি? নালিশটা করে ভালো করছিস, পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। বিচার যাই হোক, রায়টা মন মতো দিও। তোমার ছেলে পাগল হয়ে গেছে। পারু, বিয়ের বয়স কার পার হইতেছে? প্রথমটুকু ঠিক আছে, পরেরটুকু ঠিক নাই। তুমি তোমার পোলারে চিনো না। এই দেখো, আসল কাজটাই করলো না। কখন থেকে চিল্লাচিল্লি করতেছে ফল খাইবো ফল খাইবো, এই ফলটা না খেয়ে চলে গেল। এটা ওর রেজেকে নাই, এটা আমার ভাগ্যে আছে। খাওয়া লাগবে না, আমি খাই। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। আমি কেন সাদা পড়ি? শোন, সাদা মানে হলো শুভ্র, সাদা মানে হলো পায়রা, শান্তির পায়রা। সাদা মানে অনেক সুন্দর, সাদা মানে নরম। এই দুনিয়াতে কয়টা রং আছে কত? দুইটা, একটা কালা একটা সাদা। আর বাকি যে সব রং দেখতেছস, এই সব রং হইতেছে সাদা কালোর মিশ্রণে হয়। আর আমি এই সাদাটা কেন পড়ি? কারণ আমার ভিতরে কোনো গরলতা নাই, আমার ভিতরে আছে সরলতা। আমি পেঁয়াজ পছন্দ করি না, আমি স্ট্রেট লাইন পছন্দ করি। যা বলি সাদা মনে করি। এটা বুঝবি না, এটা বোঝার জন্য যে মেধা, সেই মেধা তোর নাই। ফুলের কালার কয়টা কত? লাল, নীল, বেগুনি, সবুজ, হরেক রকমের কালার। আর তোর ফুল রঙিন পছন্দ করে, রং পছন্দ করে। ওর দৃষ্টিতে তুই হইলি প্রাচীন। নিজেরে ওর দৃষ্টিতে দেখার চেষ্টা কর, মনটা রঙিন কর, দেখবি রাজি হয়ে গেছে। তোর কথা অবশ্য ঠিক আছে, কিন্তু রঙিন পোশাকের কালেকশন তো আমার কাছে নাই। আমার তো যা আছে সব সাদা। রঙিন জিনিস পাবো কোথায় আমি? এটা কোনো চিন্তার বিষয় হলো? আমি আছি না, এক্ষুনি ব্যবস্থা করে দিতেছি। ফুলের রঙে রাঙাবো আমি, দুদিন পরে হব তোমার স্বামী। আহা আহা লালা আহা আহা,
তুমি কি আমার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেতেছো? তোমার মধ্যে আবার কি পরিবর্তন দেখবে? তুমি তো তুমি। তুমি তো আমাদেরকে ভালো করে চাইয়ে দেখো না, একটু ভালো করে চাইয়ে দেখো। আরে রঙিন পোশাক পরছো? তুমি না সাদা মনের মানুষ, সাদা কাপড় ছাড়া কিছুই পরো না, আজকে হঠাৎ পোশাকের রং? সবুজ মানে কি জানো? সবুজ মানে হলো তরুণ, সবুজ মানে হলো অনেক কিছু জয় করতে চায়, পাইতে চায়, পাওয়াইতে চায়। তুমি কি পাইতে চাও আর কারে কি পাওয়াইতে চাও? আমি কি পাইতে চাই? আমি খুব সুন্দর মনের একটা বউ পাইতে চাই, আর সেই বউরে একটা আমার মতো সুন্দর মনের স্বামী পাইতে চাই, যে বউটা অনেক সুন্দরী থাকবে, সবসময় সাইজে গুজে থাকবে, চোখে কাজল দিবে, হাতে চুড়ি পরবে, মাথায় টিপ দিবে, ঠোঁটে লিপস্টিক দিবে, কানে দুল পরে থাকবে, সুন্দর করে চুল আসতে দৌড়াবে, ঘুরবে, আমি চাইছে তাকে দেখব। তার মানে অর্থ ঘুরে ফিরে একই দাঁড়াইলো যে সব স্বামীরাই চায় তাদের স্ত্রীরা স্বামীর কথা অনুযায়ী চলুক, আর মেয়েটার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই নেই, তাই তো? বাবা রে বাবা, কথা শুনে মনে হইতেছে একটা বক্তৃতা মঞ্চের সামনে আমি দাঁড়াই আছি, বিশাল বড় বক্তৃতা হইতেছে। কোনটা যে ইতিহাস, কোনটা যে অর্থনীতি, আর কোনটা যে কবিতা, এটাই বুঝতে পারতেছি না। যাই হোক, এত ঘুরে পাশে কথা বলে লাভ নাই। আমি তোমার স্টেট বলতেছি, তোমারে আমি বিয়ে করতে চাই। শোনো, এই কথাটা আমি আম্মারে বলতে চাই, কিন্তু সাহসী কুলাইতেছে না, তুমি একটু পারলে বলে দিও। আর তুমিও শুনে রাখো, তোমার ইচ্ছা মতো সবকিছু হবে না। সবুজ, তুমি তো ফেল মারলা, আমার সাদাই ভালো। অনেক চিন্তা করে দেখলাম, যে রঙিনটা আসলে আমার সঙ্গে যায় না, আমার জন্য পারফেক্ট হচ্ছে সাদা। থ্যাংক ইউ। এত খুশি হইও না। তুমি পান খাওয়ার শুনছিনো? ওইটাও কিন্তু সাদা, কিন্তু মুখে দিলেই জিহ্বা একেবারে জ্বলে যায়। সব সাদাই কিন্তু শান্তির না। তবে বিয়ের পরে তোমার এমন পান খাওয়া শেখাবো, তখন কিন্তু চুল ছাড়া তোমার একদিনও চলবে না, এটা মনে রেখো। আর সেই শান্তি যদি পাইতে চাও, তাহলে আমার কি একটু বলো না যে বিয়েটা আমি তোমারই করতে চাই। মানে
এই কথাটা আমি বলতে সাহস পাইতেছি না, প্লিজ বলো না। সুন্দরবন গেছো কোনোদিন? না, তোমার নিয়ে বিয়ের পরে যাবো ভাবছি। আগে প্রথমে একা যাবা, আর একা যায়া বাঘের সামনে দাঁড়ায় বাঘরে কি বলবা জানো? বাঘ, ও বাঘ, আমি তোমারে বিবাহ করতে চাই। কি পারবা না? না, বাঘের সামনে সম্ভব না, বিলে হলে পারতাম। তাহলে আমিও চাচি আম্মারে যে কিছুই বলতে পারবো না। সাদা, তোমার যেতে কোনো কাজ হলো না। জিনিস উফা। কেন কি হয়েছে? কি হয়েছে মানে? খুব তো কইলি যে এই জিনিসটা পরে যা, দেখবি কাজ হয়ে যাবে। হ্যাঁ। রঙিন জিনিস, সবুজ জিনিস, তরতাজা চারদিকে সবুজ, এটা তো কাজ হবে। কোনো কাজ হয় নাই? উল্টা রিয়াকশন আছে, উল্টা রিয়াকশন। হাসতেছো না? খুব হাসতেছো সবাই মিলে। আনন্দ না? মানে আমার পরাজয় তোমাদের সবার আনন্দ। তারপর আমি যদি মরে যাই তাহলে তোমার নাচবা। এই তুই ইয়ে করো, যে ওই যে মোটর পার্সের যে হিসাবটা দে। হিসাবের আগে কথা শোন, কালকে সকালবেলা ঢাকা যেতে হবে, ওই মোটর পার্সের ডিলটা সাইন করতে হবে। না, আমি যেতে পারবো না, তুই যাস। তুই না গেলে সাইন করবে কেরা? তুই করে দিস, অসুবিধা নেই। তোর সাইন আমি করবো কেমনে? আরে কেন অসুবিধা কি? তুই সাইন করস না আমার, ভুলে গেছস? ওই যে মুক্তার, ইনুস মুক্তারের সঙ্গে যে সাইনিংটা হইলো, তুমি যে সুন্দর কাচাই গোচাই দিদা, পার্টি মানবে? আচ্ছা, এইসব কথা বাদ দে, তুই টালি খাতা হিসাবটা পাই করো, আমি একটু টালি খাতাটা দেখবি। যাও কলম না, কলম শোনান দেখি না আগে। এই আজকে বাদ দে, কেমন করছে? আচ্ছা বাদ, আমি একটু ঘুরে আসছি, একটু গ্রান নিয়ে আসি। কিসের গ্রান? ফুলের ঘ্রাণ, ফুলের। মেজাজটা খারাপ হয় না? বাইরে কেমন যেন সেন্স লাগতেছে, ব্যবসা বাণিজ্য মন নাই। বিয়ের বয়স পার হয়ে যাইতেছে তো, বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। মাগো, প্রস্তাবটা আমার খুবই পছন্দ হয়েছে। ছেলেটা তোমার যোগ্য, বংশ পরিচয়ও ভালো। তুমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটা আমার জানাইও। আমি অবশ্য নিজে সিদ্ধান্তটা দিতে পারতাম, কিন্তু সেটা যদি দিতাম সেটা তোমার ঘরে চাপাই দেওয়া হইত। ভাই ভাবি মইরা যাওয়ানোর পরে আমি তোমারে কোলে পিঠে করে মানুষ করছি। ওদের থেকে তোমার প্রতি আমার দায়িত্বটা বেশি। চাচি, তোমরা তাহলে সবাই কথা বলো, আমার একটু পড়াশোনা আছে তো আমি যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মা, যাও। কিরে, প্রস্তাবটা তোর কাছে কেমন লাগছে? তুই তোর বড় ভাই, তোর একটা দায়িত্ব আছে না? অবশ্যই দায়িত্ব আছে। আমি তো চিন্তা করতেছি ওর বিয়ের সময় ব্যান্ড পার্টি ডাইকা ব্যান্ড পার্টিওয়ালাদের সাথে নিজেই নাচবো। অনেকদিন নাচি না। তোমরা আলাপ করো, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে একটু কথাবার্তা আছে। তোর ভাই ব্যবসা বাণিজ্য বোঝে, কিন্তু সংসার বোঝে না। কই একটু পরামর্শ দিব না, তো ওইটা চলে গেল। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ভিজা ভিজা
ইচ্ছা করতেছে কি জানো, এই টেবিলটারে নিয়ে মাথার উপরে একটা বাড়ি দিয়ে মাথাটা 2 টুকরা করে ফেলাই, তারপর হসপিটালে গিয়ে ভর্তি হই, আর প্রত্যেক বেলায় তুমি টিফিন কিনে নিয়ে আমরা দেখতে যাও। এই অবস্থায় আমি চাইতেছি, মানে এত করে আমি বলতেছি যে তুমি আমার কাছে বলো যে তোমার আমার সম্পর্কটা, মানে আমি তোমার বিয়েটা করতে চাই, তুমি তো বলতেছো না। যদি কোনো কারণে তোমার পছন্দ করে ফেলে এবং তোমার বিয়েটা হয়ে যায়, তখন কি অবস্থাটা কি হবে? তোমার অবস্থা কি হবে সেটা তো আমি বুঝতে পারতেছি না, তবে আমার অবস্থা যথেষ্ট খারাপ হবে। তোমার অবস্থা খারাপ হবে কেন? তুমি আর আমি কি আলাদা কিছু? তুমি আর আমি কি একই? তো একই বৃন্তে 2টা ফুল। কথা তুমি ঠিক বলছো, মানে আমাদের রক্ত তো এক, বংশ এক, আমরা চাচাতো ভাই বোন। না না, চাচাতো ভাই বোন মানে কি? তোমার বাপ আর আমার বাপ 2জন সৎ ভাই ছিল। এই চাচাতো ভাই অনেক দূরের, এই দূরের জিনিসটা আমি কাছে আনতে চাইতেছি, কিন্তু তুমি চাইতেছো না। ঠিক আছে, আমার আসলেই তোমার একটা সুযোগ দেওয়া উচিত। কি সুযোগ? তুমি যদি আমাকে কদম ফুল এনে দিতে পারো তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি। কদম ফুল কি সোনার নাকি রূপার নাকি হীরার? বুঝতেছি না, মানে কিসের? গাছের কদম ফুল, সত্যিকারী কদম ফুল সেটা। তুমি কি আর কি মারতেছো নাকি সত্যি সত্যি যদি নিয়ে আসতে পারি তুমি রাজি হবা? সত্যি করে বলো। তুমি কদম ফুল এনে আমার হাতে দিবা, আমি তোমার বিয়ের প্রস্তাবে রাজি। পোলা পাই না কথা শুনলে না এত হাসি লাগে। আমি সুন্দরবন থেকে দরকার বাঘের চক্র আনতে পারি, এই অবস্থা আছে। কোটি কোটি টাকার ব্যবসা করি, সামান্য কদম ফুলের সুযোগ দিলা তুমি। এটা আমার জন্য 1-2 ব্যাপার, 1-2। খালি দেখবা, কালকে শুক্রবার না, কালকে দিনের ভিতর তোমার সামনে কয়শো কদম ফুল নিয়েছে, খালি তুমি দেখো। আর যদি না পারি আমি এই কদম, আমি যদি না পারি আমি তোমার সামনে মুখ দেখাবো না। যাও, বিয়ার এই 2টা কথা তো আলাপ করবোই না, কসম করলাম। এই যে আমি গলাটা ধরে আমি কসম করলাম। ওকে, ঠিক আছে, তাহলে তুমি আমার হাতে কদম ফুল তুলে দিতেছো, আর আমি চাচি আম্মার কাছে গিয়া কদম আর ফুলের প্রেমের কথা বলবো, ঠিক আছে? রে সাদা, বুঝলাম না শেষ পর্যন্ত তোরই জয় হবে। ঘটনা কিন্তু ঘটে গেছে। শরণ, তুই কই? তাড়াতাড়ি আয়, হে বিয়ের ঘটনা আছে। আরে বেটা আয় না, সামনাসামনি কম আয়। মর্যাদা পরিবারের সাথে পুরাতন নির্বাস ত্যাগ করে ভালো লাগে না। পারু, হ্যাঁ, একটা মজার ঘটনা ঘটায় আসছে। কি ঘটনা ঘটে আসছো? তোমার ভাইরে 2-3 দিন ব্যস্ত থাকার একটা প্রজেক্ট দিয়ে আসলাম। কিসের প্রজেক্ট? প্রজেক্টের নাম হইল কদম ফুল হান্টিং প্রজেক্ট। মানে কি? বুঝাইতেছি তোমারে। আমার বিয়ের আলোচনা শুনে তো তোমার ভাইয়ের মাথা একেবারে খারাপ, কিন্তু সে তার মারে যে বলতে পারবে না যে সে আমারে বিয়ে করতেছে। এটাও আমার নিজে যে চাচি আম্মারে বলতে হবে যে চাচি আম্মা আপনার ছেলে আমারে বিয়ে করতেছে। তো এতবার যেহেতু বলতেছে, ভাবলাম যে তোমার ভাইরে একটা সুযোগ তো দেওয়া উচিত, তাই তার একটা সুযোগ দিলাম। কি সুযোগ? তোমার ভাই যদি আমারে একটা কদম ফুল এনে দিতে পারে তাইলে আমি তোমার ভাইয়ের বিবাহের প্রস্তাবে রাজি। একটা কদম ফুল? এটা তো কোনো ব্যাপারই না। কদম ফুলের গাছ তো আমগো বাড়িতেই আছে। ঠিক বলছো, আসলে তোমার আর তোমার ভাইয়ের মাথায় একটু ব্রেন শর্ট আছে। কে? কালকে বুঝামো, ঠিক আছে? আচ্ছা, ভাইজান তোমার এত পছন্দ করে, দেখতেও সুদর্শন, যোগ্যতাও আছে, তারপরে তুমি তার বিয়ের প্রস্তাবে রাজি হইতাছো না কেন? শুনো, এখানে ভালো লাগার কোনো কথা নাই, আর আমি তো তারে অপছন্দ করি না, আমি তো তারে পছন্দই করি। কিন্তু সবার একটা স্বপ্ন থাকে না? আমার স্বপ্ন হইল আমি এমন কাউরে বিয়ে করতে চাই যে আমার চাইতে অনেক বেশি শিক্ষিত,
যাতে তার কাছ থেকে আমি নতুন কিছু শিখতে পারি। কি কদম ফুল কয়টা? 100 1000 কদম গাছে ফুল ফুটাছে ফুলের ঘেরান কই, আহা ফুলের ঘেরান কই, এই কলিজার লাগে টান লাগিয়া সইলা আইবো সইল, সইলা আইবো সই। এই কদম গাছে ফুল ফুটাছে ফুলের ঘেরান কই, আহা ফুলের ঘেরান কই। কিরে আর কতক্ষণ সাজবি? কলেজের সময় তো চলে যেতেছে, কলেজে যাবি না? দেখো না আকাশে মেঘ করছে, যে কোনো সময় বৃষ্টি হইব। বৃষ্টি তো এখনো আসে নাই, আর যদি আসেও কদমরে বললে তো গাড়ি দিয়ে নামাই দিয়ে আসবো। ভাইয়া কলেজ গেট পর্যন্ত দিয়ে দিব, তারপর তুমি জানো না মা, এক ফোঁটা বৃষ্টির পানি আমার মাথায় পড়লে আমার কাঁপুনি দিয়ে জ্বর ওঠে। ফাঁকি দেয়ানের ইচ্ছা থাকলে মানুষ কত কিছু কয়। ও মা, তুমি তো আমার কোনো সিদ্ধান্ত জানাইলে না। তুমি যদি আমার সিদ্ধান্ত না জানাও তাহলে আমি কথা আগাবো কেমনে? কও, ছেলেটা আসলে তোমার যোগ্য, এই জন্য বলতেছি, নাইলে আমি বলতাম না। সবসময় তো ভালো ছেলে পাওয়া যায় না। যোগ্য, তবে একটু কম। চাচি আম্মা, ছেলেটা ডিগ্রি পাস করছে আর আমি বিবিএ পড়তেছি, আর আমি এখন বিয়ে করতে চাই না। আগে এমবিএটা শেষ করি, পড়াশোনাটা শেষ করে তারপর বিয়ে করব। আর এসব ডিগ্রি পাস ছেলে আমি বিয়ে করব না। তুমি তো জানো আমি একটা জায়গায় দুর্বল। দেখো না, ওই দুটার তো পড়াশোনা হইল না। ঠিক আছে মা, আমার আর কিছু কখনো নেই, তুমি পড়তে থাকো, যত খুশি পড়তে থাকো। ফুল, আমার সাথে আমার একটু গোপন কথা আছে। কি এমন গোপন কথা তোমার যে আমার সামনে বলা যাবে না? আছে, যাও তুমি। ঠিক আছে, বলো। আম্মা, তোমার ছেলে মানে আমার ভাই একটা কথা বলতে ভয় পাইতেছে, মানে সাহস পাইতেছে না। কি কথা? ভাইয়া ফুলেরে ভালোবাসে, বিয়ে করতে চায়। 1000 কদম ফুল আনতে এত সময় লাগে? সে সকালে গেছে, বিকাল হয়ে গেল, আসার কোনো নাম বন্ধ নাই। এটা কি গাধা? কর্মহীন গাধা। 1000 কদম ফুল যখন বাড়িতে নিয়ে আসবে, পুরা বাড়িটা কদম ফুল দিয়ে সাজাই ফেলবে। মানে এইখান থেকে শুরু করে একদম পুরা বাড়ি কদম ফুলের খালি সাজ। আইসা পড়ছে। ফুল, আজকে তুমি কোথায় যাবা? কদম ফুল দেখে পাগল হয়ে যাবা। আসো তাড়াতাড়ি বন্ধুরা, আসো। আনছস কদম ফুল আনছস? আরে 1000 কদম ফুল আনছস তো? মানে ট্রাকে করে আনছস নাকি ঠেলা গাড়িতে আনছস? আরে ঠেলা গাড়িতে আনলেও হবে। কই কই কদম ফুল কই? দোস্ত 1000 কদম ফুল পাইনি। ওরে তুই একটা কর্মহীন কথা। 1000 কদম ফুল পাস নাই তো কি হয়েছে? 100 তো পাইছস। 100ও পাইনি। ওরে 100 পাস না তো কি হয়েছে? 10টা তো পাইছস। একটা 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 একটাও পাইনি। সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, এখন তো কদম ফুলের সিজন না। বাবার সিজন না তো কি হয়েছে? তুই মাইকিং কর, ঘোষণা দে, ঘোষণা দে যে আমার একটা কদম ফুল দরকার। দরকার হলে আমি 1000 টাকা দেবো। 1000 না, আমি 1 লক্ষ টাকা দেবো। 1 লাখ বাদ, আমি 10 লাখ টাকা দেবো। 10 লক্ষ টাকা দেবো, একটা কদম ফুল আমার দরকার। তুই জোগাড় কর, জোগাড় কর। তোরে কেমনে বুঝাই? অনলাইনে সার্চ করছি, সারা গ্রাম মাইকিং করছি দুপুরের পর থেকে, কেউ একটাও কদম ফুল দিতে পারে নাই। তুই কি কইতেছস? আমি ফুলের কাছে কমিটমেন্ট করছি। আমি বলছি তারে আমি তার জন্য কদম ফুল আমি জোগাড় করবই, এবং আমি যদি কদম ফুল তার সামনে নিয়ে হাজির হতে না পারি তাহলে আমি কোনোদিন তার সামনে মুখ দেখাবো না। এটা আমার ভালোবাসার প্রশ্ন। দোস্ত, আমি ব্যর্থ। যা, চোখের সামনে চলে যা।
আরও একটু ভিতরে যা, ফুলের লগে আমার কিছু কথা আছে। Original pulpy orange drink. তুমি আমার কাছে একটা কদম ফুল চাইছিলা, আমি তোমারে বলছিলাম আমি তোমার জন্য 100 কদম ফুল নিয়ে আসবো, কিন্তু আমি আমার কথা রাখতে পারি নাই। আমি তোমার জন্য কদম ফুল জোগাড় করতে পারি নাই। আজ একটা জিনিস বুঝলাম যে এই দুনিয়ায় টাকায় সবকিছু সম্ভব হয় না। টাকা থাকলে সবসময় সবকিছু পাওয়া যায় না, ভাগ্য লাগে। আমার ভাগ্যে তুমি নাই। আমি কথা দিয়েছিলাম যে কদম ফুল জোগাড় করতে না পারলে তোমার সামনে আমি কোনোদিন আসবো না। আমি প্রমিস রাখলাম। আম্মা, কি হয়েছে? আমি আর ফুলদারে কথা বলতেছিলাম, ঠিক তখন ভাইজান আয়া আমারে কইল যে পারু তুই যা তো, ফুলের লগে আমার কথা আছে। আমি আড়াল থেকে শুনলাম ভাইজান নাকি ব্যবসা বাণিজ্য ঘুটে ঢাকায় চলে যাইব। ফুল শর্ত দিছিল একটা কদম ফুলের জন্য, কিন্তু ভাইজান সেটা জোগাড় করতে পারে নাই। আম্মা, তুমি একটা কিছু করো। মা, চিন্তা করতেছি আমার যে ব্যবসাটা আছে মানে এটা বড় করতেছি। আমি ঢাকা শহরে একটা ভালো ব্যবসার অফার পাইছি, ওখানে যদি যাইতে পারি, ব্যবসাটা করতে পারি, তাহলে আমার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। মা লাগে মিশে কথা বলিস, সামান্য একটা কদম ফুলের জন্য মারে ছেড়ে সবারই ছেড়ে ঢাকা সব চলে যাবে। আম্মা, আমি সব জানি, আমিও চাই ফুল আমার কাছেই থাকুক। এটা সামান্য ফুল না, অসামান্য ফুল। আমি লাখ টাকা খরচ করেও একটা কদম ফুল জোগাড় করতে পারি নাই। আমি ফুলের শর্ত পূরণ করতে পারি না আম্মা। আমি প্রতিজ্ঞা করছিলাম ওর সামনে আমি কোনোদিন আর যাব না। আমি হারিয়ে গেছি আম্মা। আমি পরাজিত। এত সহজে পরাজয় বরণ করলে তো চলবো না। বোকা ছেলে, সিদ্ধান্ত পরিবর্তন কর। তোর আব্বার কবরে আমি একটা কদম ফুলের গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে প্রতি বছর একটা করে ফুল রাখি।
এটা তারই একটা। আম্মা এখন আম্মা না, যা জয়ী হইয়া আয়। এই কদম ফুল, এই ফুলের একটা গল্প আছে। একটু আগে তোমারে বলছিলাম না আমি তোমার নসিবে নাই। আমি ভুল বলছি। এই কদম ফুলের জন্য সব হয়েছে। এবার তুমি আমার ফুল নাও। ফুল, তুমি বলছো তোমার স্বপ্ন তুমি যাকে বিয়ে করবা সে অনেক উচ্চশিক্ষিত হবে, আমার অনেক টাকা পয়সা, কিন্তু আমি অত শিক্ষিত না। আমি উচ্চশিক্ষিত হইতে চাই, শিখাইবা? তোমার আমি 100 কদম ফুল দিতে চাইছিলাম, পারি নাই। সেই কারণে আমি 100 প্রদীপ জোগাড় করছি। তোমার আর আমার ভালোবাসা এই প্রদীপের আলোর মতো জ্বলজ্বল করতে থাকবে। তুমি বলছিলে না যে তোমারে আমি পড়াশোনা শিখাবো? আদর্শ লিপি, আর আমি তো আইবাস। আবার প্রথম থেকে শুরু করতে হবে। চলো পড়াশোনা শুরু। বলো তো, শরিয়তে শরিয়তে অজগর, শরিয়াতে আম, পথে কদম, ফতে ফুল, আর পথে প্রেম, কদম ফুলের প্রেম।